জয় হিন্দ স্টুডেন্টস, তোমাদেরকে আমাদের চ্যানেল এডুকেশন 48 তে স্বাগতম। আজকে আমরা ম্যাথের কোষে থেকে 1.1 3 নম্বর অঙ্ক থেকে শুরু করব। আমি তোমাদের রাহুল স্যার, চলো আজকে শুরু করি। চলো দেখি কি ছিল কোষে দেখি 1.1 তো আগের দিন কি করেছিলাম, 2 এর 4 পর্যন্ত হয়েছিল, আজকে 3 থেকে শুরু হবে। কি আছে 3 একটা দেখো, এক্স এর মাথায় 6 মাইনাস এক্স কিউব মাইনাস 2 ইকুয়াল টু 0। বলেছে এই সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ হবে তা নির্ণয় করি। বলেছে এই একটা সমীকরণ আছে, এই সমীকরণের কোন ঘাতের সাপেক্ষে এটা একটা কি হবে, দ্বিঘাত একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হবে তা নির্ণয় করতে বলেছে। চলো দেখি, তাহলে এখানে কি আছে 6, এখানে আছে 3। তাহলে আমি এটাকে যদি এরকম ভাবে লিখি, এক্স কিউব তার মাথায় স্কোয়ার মাইনাস এক্স কিউব মাইনাস 2 ইকুয়াল টু 0, এরকম ভাবে তো লিখতে পারবো। এটা যদি কি হবে, গুণ হয়ে গেলে আবার কি 6 চলে আসবে। তাহলে এবার দেখো, এখানে আমি এক্স কিউব সমান কি ধরে নেব, এক্স কিউব সমান এ ধরে নিলাম। কি ধরে নিলাম? এ। এক্স কিউব সমান আমি কি ধরে নিলাম? এ। তাহলে এখানে মানটা বসিয়ে দাও, এ স্কোয়ার মাইনাস এ মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে এটা একটা কি দ্বিঘাত সমীকরণ এলো না, চলে এসছে, একটা দ্বিঘাত সমীকরণ চলে এসছে। তাহলে আমার কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ এসছে, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এসছে। দেখো এখানে এক্স এর মাথায় কিউব, তাহলে এই কিউবের জন্য আমি এটা যখন কিউব করেছি, যখনই কিউব করেছি তখনই কি এটা আমি একটা দ্বিঘাত সমীকরণ পেয়ে গেছি। তখন এই 6টাকে ভেঙে যখন আমি এটা কিউব করলাম, এখানেও কিউব আছে, তখন এই ভিতরটা কিউব হয়ে গেল, তখন মাথায় কি হয়ে গেল, স্কোয়ার হয়ে গেল। স্কোয়ার হওয়ার ফলে কি হয়ে গেল, এটা একচল বিশিষ্ট। আমি যখন এক্স কিউব সমান এ ধরে নিলাম তখন কি হয়ে গেল, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হয়ে গেল। তাহলে কার সাপেক্ষে? প্রদত্ত সমীকরণটি ঘাত 3-এর সাপেক্ষে কি হয়েছে, ঘাত 3-এর সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ হয়েছে। কার সাপেক্ষে হয়ে গেল এটা? ঘাত 3-এর সাপেক্ষে। যদি এখানে ঘাত 3 না থাকতো তাহলে এটা অ্যাকচুয়ালি বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হতো না। হয়ে গেল। তো পরেরটা দেখো, পরেরটা কি আছে, 4-এর 1, 3-এরটা তো হয়ে গেল। বলেছে a মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ইকুয়াল টু 0 সমীকরণটির এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না তা নির্ণয় করতে বলেছে। চলো আগে সমীকরণটা লিখে নিই। কি আছে, a মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ইকুয়াল টু 0। বলছে এখানে এর মান কত হলে কি হবে, এটা একটা দ্বিঘাত সমীকরণ হবে না, তা আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো এখানে যদি আমি এ সমান কত বসাই, 2, যদি আমি এটা এ সমান 2 বসিয়ে দিই তাহলে কি হবে, 2 মাইনাস 2 এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ইকুয়াল টু 0। 2 থেকে 2 বাদ দিলে কত হয়ে যাবে, 0 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ইকুয়াল টু 0। তাহলে 0-এর সঙ্গে এক্স স্কোয়ার গুণ করলে কি হয়ে যাবে, পুরোটাই 0 হয়ে যাবে। তাহলে কি কি পড়ে থাকলো, 3x প্লাস 5 ইকুয়াল টু 0। এটা একটা দ্বিঘাত সমীকরণ না। তাহলে এর মান যদি এখানে আমি 2 বসাই তাহলে কি হবে, এই সমীকরণটা একটা দ্বিঘাত সমীকরণ হবে না। এর মানে এখানে আমি কি বসিয়েছি, 2। তাহলে অতএব এ সমান 2 হলে সমীকরণটি কি হবে না, একটি
দ্বিঘাত সমীকরণ হবে না। এর সমান কত বসালে 2। এটা কষতে করার দরকার নেই, মানে আমি দেখেই বুঝতে পারছি এর সমান কি হবে, 2 বসালে। এটা হয়ে গেল। পরেরটা কি আছে, 4-এর 2-এরটা কি আছে, দেখো 4-এর 2 x/4 - x ইকুয়াল টু 1/3x বলেছে। এই সমীকরণটাকে ax² + bx + c সমান 0 দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করলে x এর সহগ কত হবে তা নির্ণয় করতে বলেছে। আমাকে এটা একটা কি দ্বিঘাত সমীকরণে প্রকাশ করতে হবে। চলো করি। এটাও এইদিকে কি লব হর আকারে আছে, এইদিকেও লব হর আকারে আছে। তাহলে আমি কি করতে পারবো, কোণাকুণি গুণ করতে পারবো। তাহলে কোণাকুণি গুণ করলে কত হবে, 3 এর সঙ্গে x² গুণ করলে 3x² ইকুয়াল টু, এটার সাথে যা গুণ করবে, একের সঙ্গে যাই গুণ করি সেটাই হবে 4 - x। বা আমার সমানের ওইদিকে কি দরকার, শূন্য দরকার, সব এদিকে আনবো। 3x² প্লাস মাইনাস এক্সটা কি হয়ে গেল +x +4টা -4 ইকুয়াল টু 0 হয়ে গেল। দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করা হয়ে গেল। এবার কি করব, কি বলেছে, x এর সহগ কত হবে। এখানে x এর সহগ কত হবে, x এর সঙ্গে কে লেগে আছে, কিছু নেই মানে 1, x এর সঙ্গে কেউ নেই মানে কি আছে 1, অতএব x এর সহগ কত 1। যদি বলতো x² এর সহগ তাহলে কত হতো, তাহলে তাহলে হতো 3। x² এর সহগ যদি বলতো তাহলে কত হতো 3। আর যদি বলতো x0 এর সহগ তখন কত হতো -4। এটা হয়ে যেত, x0 মানে যেটা লাস্টের সিটা পড়ে থাকে ওইটাই। বোঝা গেল, এটা হয়ে গেল। পরেরটা কি বলেছে, 3-এরটা 3x² + 7x + 23 equal to x + 4 into x + 3 + 2। একে ax² + bx + c সমান 0 দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করি। তাহলে আমাকে কি এটা একটা 41 দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করতে হবে। তো চলো করি। বা এটা যা আছে রেখে দাও, 3x² + 7x + 23 ইকুয়াল টু, এটার সঙ্গে এটা কি আছে গুণ, গুণ করি। গুণ করলে কি হবে, এটার সাথে পুরোটা একবার, এটার সাথে পুরোটা একবার। x এর সঙ্গে x গুণ করলে x² প্লাসে প্লাসে প্লাস, x এর সঙ্গে 3 গুণ করলে 3x প্লাসে প্লাসে প্লাস, 4 এর সঙ্গে x গুণ করলে 4x প্লাসে প্লাসে প্লাস, 3 × 4 = 12 প্লাস 2 হয়ে গেল। বা 3x² + 7x + 23 ইকুয়াল টু কত, x² প্লাস 3x + 4x কত 7x প্লাস 14, 12 থেকে 12 সঙ্গে 2 যোগ করলে 14, 7x কি হয়ে গেল, কেটে গেল, এদিকে গেলে মাইনাস হয়ে যাবে, তার জন্য আমি সমানের ওইদিকে কাটতে পারি। 3x², এদিকে x² কি আছে যোগ আছে, এদিকে গেলে কি হয়ে যাবে বিয়োগ, প্লাস 23, 14 দিকে কি আছে যোগ, এদিকে গেলে বিয়োগ ইকুয়াল টু 0। বা 3 কত হচ্ছে 2x², 23 থেকে 14 বাদ দিলে কত 9, তাহলে +9 ইকুয়াল টু 0 হয়ে গেল। তাহলে দেখো এখানে আমার
এটা কি ছিল, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে এখানে এক্স কোথায় গেল, এখানে তো এক্স নেই, তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ। হ্যাঁ, এটা একটা দ্বিঘাত সমীকরণ, কারণ কারণ আমি এটা কিভাবে লিখতে পারবো, 2x² প্লাস 0 ইন্টু এক্স প্লাস 9 ইকুয়াল টু 0। এটা তো লিখতে পারবো। তাহলে 0 সঙ্গে এক্স গুণ হলে কি হয়ে যাবে, 0 হয়ে যাবে আবার। তাহলে এটা কি একটা দ্বিঘাত সমীকরণ, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তাহলে অতএব প্রদত্ত সমীকরণকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে প্রকাশ করা হলো। হয়ে গেল। পরেরটা দেখো, পরেরটা কি আছে, আই ভেদটা এক্স প্লাস 2 তার কিউব ইকুয়াল টু এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1, এটাই তো। হ্যাঁ, সমীকরণটিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করি এবং এক্স স্কোয়ার এক্স এবং x0 এর সহগ কি হবে নির্ণয় করতে বলেছে। তাহলে আমাকে আগে এটা দ্বিঘাত সমীকরণে প্রকাশ করতে হবে, চলো করি। তাহলে দেখো, এটা একটা সূত্র, এ প্লাস বি তার হোল কিউবের সূত্রটা কি, এ প্লাস বি তার হোল কিউবের সূত্র, এ প্লাস বি তার হোল কিউবের সূত্র কি, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। এটা হচ্ছে এ প্লাস বি তার হোল কিউবের সূত্র। তাহলে মানগুলো বসিয়ে দাও, এখানে এ কত, এক্স, বি কত 2, তাহলে এ কিউব মানে এক্স এর কিউব প্লাস 3 এ স্কোয়ার মানে এক্স এর স্কোয়ার ইন্টু বি মানে 2 প্লাস 3 এ মানে এক্স, বি মানে 2 এর স্কোয়ার প্লাস বি কিউব মানে 2 এর কিউব ইকুয়াল টু কত, এটার সাথে এটা গুণ করে দাও, এক্স কিউব মাইনাস এক্স, এক্স কিউব মাইনাস কত এক্স, হয়ে গেল। এবার দেখো, এক্স কিউব প্লাস 3 2 6 এক্স স্কোয়ার প্লাস 2 2 কত, 2 স্কোয়ার মানে 4, 3 4 12 এক্স প্লাস 8 ইকুয়াল টু কত, এক্স কিউব মাইনাস এক্স। তাহলে এক্স কিউব কি হয়ে গেল, কেটে গেল, কারণ দুদিকে যোগ আছে, সমান এদিকে আনলে কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। বা কি পড়ে থাকলো, 6 এক্স স্কোয়ার প্লাস 12 এক্স মাইনাস এক্সটা এদিকে এসে কি হয়ে গেল, প্লাস এক্স প্লাস 8 ইকুয়াল টু 0। বা কি পড়ে থাকলো, তাহলে 6 এক্স স্কোয়ার প্লাস 13 এক্স প্লাস 8 ইকুয়াল টু কত 0। চলে এলো একটা দ্বিঘাত সমীকরণ, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে চলে এলো। এবার আমাকে কি বলেছে, বলেছে এক্স স্কোয়ার এক্স ও x0 সহগ কত হবে। এখানে এক্স স্কোয়ারের সহগ কত, যেটা এক্স স্কোয়ারের সঙ্গে লেগে আছে কত 6, তাহলে অতএব এক্স স্কোয়ারের সহগ কত 6। তারপর এক্স এর সহগ কত, এক্স এর সহগ 13, x0, তাহলে x0 মানে কোনটা, এইটা যেটা সি, আমরা যেটা বলছি কি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, যেটা সিটা সেটা হচ্ছে কি x0, এর সহগ কত 8, এক্স স্কোয়ারের সহগ কত 6, এক্স এর সহগ 13 ও x0 এর সহগ 8। বোঝা গেল, টুকে নাও। তারপর কি আছে,
পরেরটা দেখো, পাঁচের পাঁচের গুলো কি বলেছে? পাঁচেরা বলেছে নিচের বিবৃতিগুলি থেকে এক চলে বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। আমাকে এই বিবৃতি থেকে এক চলে বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করতে হবে। তাহলে প্রথমটা কি বলেছে? 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান। তাহলে 42কে আমাকে এমন দুটো অংশে বিভক্ত করতে বলেছে যেটিকে এক অংশ অপর অংশের কি বর্গের সঙ্গে কি হবে? সমান হবে। যদি আমি একটা অংশ এক্স ধরি, অপর অংশ কি হবে? এক্স স্কোয়ার। এক অংশ অপর অংশের কি বলেছে? বর্গের সমান বলেছে। এক অংশ অপর অংশের বর্গের সমান বলেছে। তাহলে এই দুটোর যোগফল সমানই তো আমি 42 পাবো, পাবো না? যদি এক অংশ অপর অংশের বর্গের সমান হয় তাহলে এই দুটো যোগফল সমান নিশ্চয়ই 42 হবে। যদি একটা, যদি ধরো একটা কত আছে? 42 আছে। একটা বলেছে কত? 20। একটা বললো 22। তাহলে একটা অংশ 20, একটা অংশ 22। তাহলে এই দুটো যোগফল সমানই তো আমি কত পাচ্ছি? 42 পাচ্ছি। পাচ্ছি। তাহলে কি করবো? ধরি একটি অংশ কি এক্স, অতএব অপর অংশটি কি হবে? অপর অংশটি এক্স স্কোয়ার। এটাই হবে। তাহলে শর্তানুসারে কি হবে, বা প্রশ্নানুসারে? শর্তানুসারে এক্স প্লাস এক্স স্কোয়ার সমান কত? 42। বাইরে সাজিয়ে নাও, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 42 ইকুয়াল টু 0। চলে গেলো প্লাস 42 হয়ে গেছে, এদিকে এসে কি হলো? মাইনাস 42 হয়ে গেল। তাহলে এটা একটা কি দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করা হয়ে গেল। অতএব লাস্টে কি লিখবো? ইহা কে এক চলে বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে প্রকাশ করা হলো। হয়ে গেল, এক লাইনের অঙ্ক, কিছুই নেই। তারপর এটা কি বলেছে? দেখো, দুইটা বলেছে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা আছে যাদের গুণফল কত? 143। ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা, ক্রমিক অযুগ্ম সংখ্যা মানে কি? ক্রমিক মানে হচ্ছে পরপর, ক্রমিক মানে হচ্ছে পরপর, ক্রমিক মানে হচ্ছে পরপর। তাহলে অযুগ্ম সংখ্যা গুণগুলো, অযুগ্ম সংখ্যা যেগুলো দুই দিয়ে কি করা যাবে না? ভাগ করা যাবে না। যেমন কি 3, 5, 7, এগুলো হচ্ছে অযুগ্ম সংখ্যা। আর এর সাথে সাথে কি এগুলো ক্রমিক? দেখো পরপর, 3 পর কি 5, 5 পর 7। তাহলে এদের মধ্যে গ্যাপ কত আছে? কত করে আছে? তো 2 করে। যখনই আমি ক্রমিক অযুগ্ম সংখ্যা করব তখন সব সময় কি হবে? গ্যাপ গুলো 2 করে থাকবে। দেখো পরেরটা দেখো, 9, তারপর 11, কত করে আছে? 2 2 করে আছে, 2 2 করে আছে। তাহলে প্রত্যেকটা আমি যখন ক্রমিক অযুগ্ম সংখ্যা করছি ধনাত্মক, এখানে কি এগুলো সব ধনাত্মক, তাদের মধ্যে গ্যাপ কত করে আসছে? 2 করে। কত করে আসছে? 2 করে। যদি আমি আমি এখানে ক্রমিক সংখ্যা জানি, সংখ্যাটা জানি না কত, তাহলে কি করব? ধরি সংখ্যাটা কত? এক্স। তাহলে একটি ক্রমিক অযুগ্ম সংখ্যা হচ্ছে এক্স। অপরটি কত হবে? অপরটি কত হবে? কত করে গ্যাপ আছে? প্লাস 2 করে। পরের সংখ্যাটা কত হবে? এক্স প্লাস 2। যদি একটি সংখ্যা এক্স হয়, পরের সংখ্যাটা কত হবে? এক্স প্লাস 2।
এটাই তো হবে। যদি একটি সংখ্যা 3 হয়, পরের সংখ্যাটা কত হবে? 3 + 2 সমান কত? 5। এটাই তো এখানেই এটাই তো বলতে চেয়েছে। তো ধরি একটি অযুগ্ম সংখ্যা কত, মিটিয়ে দাও, সমান এক্স। অতএব অপর সংখ্যাটি কত হবে? অপর অযুগ্ম সংখ্যাটি কত? x+2। কি করে এলো বুঝতে পারলে? x+2 দিয়ে এবার কি বলেছে? দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। তাহলে এই দুটোর গুণফল কত বলেছে? গুণফল বলেছে 143। তাহলে শর্তানুসারে কি হবে? x × x+2 সমান কত? 143। তাহলে এই দুটোর গুণফল 143। বা গুণ করে দাও, x² + 2x সমান কত? 143। বা x² + 2x 143 যোগ আছে, এদিকে এলে বিয়োগ সমান 0। দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করা হয়ে গেল। অতএব ইহাকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করা হলো। বোঝা গেল কি করে এলো? তাহলে এবার আমরা পরেরটা দেখবো। এটা বুঝতে পেরেছো সব? দেখো 5-3 কি বলেছে? দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। ক্রমিক সংখ্যা মানে আমি কি বললাম? পরপর। ক্রমিক সংখ্যা মানে পরপর, যেমন 1 2 3 4 এগুলো পরপর। ক্রমিক মানে পরপর সংখ্যা। বলেছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। তাহলে বলেছে ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। আমি সংখ্যাটি জানি না, তাহলে আমি যদি একটি সংখ্যা x ধরি, অপর সংখ্যাটি কত হবে? একটি সংখ্যা x ধরি, অপর সংখ্যাটি কত হবে? x+1। একটি সংখ্যা যদি x হয়, অপর সংখ্যাটি কত হবে? x+1। কেন? পরপর। যেমন একটি সংখ্যা 1, অপর সংখ্যাটি কত হবে? 1 + 1 সমান কত? 2। যদি একটি সংখ্যা 2 হয়, অপর সংখ্যাটি কত হবে? 2 + 1 সমান কত? 3। পরপর বলেছে, এখানে কত কোনো অযুগ্ম যুগ্ম সংখ্যা বলেনি, পরপর সংখ্যাটাই বলেছে। ধরি কয়টা? 3টা। ধরি একটি সংখ্যা x, অতএব অপর সংখ্যাটি কত হবে? অপর সংখ্যাটি x+1। x+1 হয়ে গেল। ক্রমিক সংখ্যা বলেছে মানে পরপর। দিয়ে এবার কি বলেছে? দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। তাহলে এই ক্রমিক সংখ্যা দুটির বর্গের সমষ্টি কত? সংখ্যা দুটির বর্গের শর্তানুসারে কি হবে? সংখ্যা দুটির বর্গের সমষ্টি। তাহলে সমষ্টি মানে যোগ। কাদের বর্গে? তাদের বর্গে। তাহলে বর্গের সমষ্টি কত? 313। বুঝা গেল? সংখ্যা দুটির কি বর্গের সমষ্টি বলছে 313। সমষ্টি মানে যোগ। বা এবার এটা কি সমীকরণটা অ্যাকচুয়ালি বিশেষ দ্বিঘাত সমীকরণ রাখার চেষ্টা করি। x² a + b তাহলে স্কয়ার, সূত্র কি? a² + 2ab। 2 a কত? x, b কত? 1। তাহলে x এর সঙ্গে 1 গুণ করলে x হবে, +1 = কত? 313। a² + 2ab + b² মানে 1² 1। বা x² এর সঙ্গে x যোগ করলে 2x² + 2x + 1 313। এদিকে এলে কি হবে? -313 = 0। বা 2x² + 2x 313 থেকে 1 বাদ দিলে কত হবে? প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস। 313 থেকে 1 বাদ দিলে 312। তাহলে এখানে কি চিহ্ন বসবে? যেটা বড় আছে সেই চিহ্নটা বসবে, মাইনাস, হলো 0। যখন আমরা যোগ বিয়োগ করি, যেটা বড় চিহ্ন হবে সেটাই বসবে। দেখো এখান থেকে আমি কি 2 কমন নিতে পারছি, 2 কমন নিয়ে নাও। দেখো
কি পড়ে থাকলো এক্স স্কোয়ার প্লাস এখান থেকে 2 নিয়ে গেলে এক্স মাইনাস এখান থেকে 2 নিয়ে গেলে কত হবে 1 5 6 156 ইকুয়াল টু কত 0, বা 2 এদিকে গুণ আছে ওইদিকে গেলে কি হয়ে যাবে ভাগ, তাহলে শূন্যর সঙ্গে আমি যা ভাগ করবো কি হবে শূন্যই হবে, তো যা আছে পড়ে থেকে গেল ইকুয়াল টু 0। তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 156 ইকুয়াল টু কি 0। এটাও কি চলে এলো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করা হয়ে গেল। লাস্টে কি লিখবো অতএব ইহাকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করা হলো, এটা লিখে নিও, বোঝা গেল। তাহলে আজকে এই পর্যন্ত, তোমরা এই অঙ্কগুলো প্র্যাকটিস করো, এবং যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং তোমাদের যত ছোট ভাই বা বোন যারা মাধ্যমিক পরের বছর মাধ্যমিক দিবে তাদের সঙ্গে শেয়ার করে দিবে, আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করিও এবং পারলে শেয়ারও করে দিও। ঠিক আছে, চলো আজকে এই পর্যন্ত, টাটা বাই বাই।